الحمد لله الحمد لله الذي شرف من بين خلقه بني آدم وزينهم بحلي الكمال وبعث منهم رسولا وأنبياء واجتبى منهم الأولياء والأصفياء وخصهم بمزيد الأفضل. أحمده حمدا كثيرا واشكره شكرا كبيرا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت شد. اللهم مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। शुक्रिया अल्लाह पाक के दरबारे जिन्हें विशाल आकाशेर मालिक ए विस्तीर्ण जमीনের खालिक সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে আপনাদেরকে হাজারো কর্মব্যস্ততার ভিতর থেকে বাছাই করে এই কোরআনের মাহফিলে এই কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও সালাম শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন आफताब नबूवत शहंशाह रिसालत सरकार दो जहां सुल्तान मदीना ताहा यासीन रसूलुर रहमा रसूलुल मलाहिम
রসুল রাহা, মুদাসসির, মুজাম্মিল, হাবিবুল্লাহ, আব্দুল্লাহ, শফিউল্লাহ, নজিয়ুল্লাহ, কলিমুল্লাহ, হাদিয়াতুল্লাহ, যু কুওয়াতিন, যু হুরমাতিন, যু মাকানাতিন, নবী সাইয়্যিদুনা, নবী ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। গয়রা বাজার হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে ইকরাম এবং বিভিন্ন শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এ মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও দোয়া জানাই। আল্লাহ তাআলা প্রত্যেককে খায়র ও কল্যাণ দান করে, বলেন আমিন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এই পৃথিবীটার মালিককে, এ জমিন কার, এ আকাশ কার, সব কিছুর মালিক যিনি, আইন চলবে কার, চলে কার, বলুন। আমি আলোচনা শুরু করার আগে সময় বলে দিই, বেশি সময় নিব না, যেহেতু রাত হয়ে গেছে। সারা রাত আলোচনা শুনলেন, ফজরের নামাজ যদি না হয় তাহলে সারা রাত যা শুনলেন সব শেষ। কি বলেন? আমি কয়েকটা বিষয় আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আশা করি আপনাদের উপকার হবে, যদি আমার আল্লাহ আমায় সাহায্য করে, নতুবা আমি পারব না। তবে অনুরোধ করব, যতটুকু কথা বলি কষ্ট হলেও একটু শুনে যাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি আলাইয়া, তাকে ভালোবাসা আমার জন্য আবশ্যক হয়ে যায়। কাকে? যে আমাকে ভালোবেসে আমার জন্য একত্রিত হয়েছে। মুতাজালিসিনা ফিহা, আমাকে ভালোবেসে একে অপরকে ভালোবেসেছে, নিজের সম্পদ অপরের জন্য ব্যয় করেছে, শুধুমাত্র আমাকে ভালোবেসে। যে আমার জন্য সব কিছু করেছে, তাকে ভালোবাসা আমার জন্য আবশ্যক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখানে বসেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখানে বসলেও গুনাহ মাফ হয়, এখানে নিঃশ্বাসে গুনাহ মাফ হয়, এখানে বসলে ছাত্র হওয়া যায়। কি হওয়া যায়? এখন আমি কিছু সময়ের জন্য আপনাদের শিক্ষক হওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ আমারে বসাইছে। আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। এ অবস্থায় যদি মারা যান তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতি মৃত্যু দান করবেন, শহীদ হিসেবে কবুল করে নেবেন। এই ছাত্রদের জন্যই, আমাদের জন্যই, যারা কোরআনের ছাত্র হতে চায় এবং যারা কোরআনের ছাত্র হয়ে থাকতে চায়, তাদের খুশির জন্য। রিদাল লিতালিবিল ইলম, আমার বন্ধুবর মাওলানা আব্দুল সালাম বলছিলেন যে তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা তাদের পাকা বিছায় দেয়। তা হাদিসের ইবারতটা হলো রিদাল লিতালিবিল ইলম, তালিবুল ইলম যারা ইলম শিখে তাদের খুশির জন্য। রিদাল লিতালিবিল ইলম লিআজনিহাতিহা, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায় দেয় যে এই তালিবুল ইলম ছাত্রগুলো আমাদের পাখার উপর দিয়ে হেঁটে যাবে, তারা খুশি হয়ে গেলে আমরা খুশি হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আল মুস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সেই তালিবুল ইলমদের জন্য মাফ চাইতে থাকে। আল হাইতানু ফি জাওফিল মা, পৃথিবীর জলরাশিতে যত প্রাণী আছে
সমস্ত প্রাণীগুলো সেই আলেমদের জন্য, সেই তলিবুল ইলমদের জন্য দোয়া করতে থাকে। বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, নবীজি আমার, অচিরেই কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে প্রচুর ফিতনা শুরু হয়ে যাবে। নবীজি বললেন, ফাল মুখাররিসু মিনহা, সেই মুসিবত থেকে বাঁচার কোন রাস্তা কি আমার আল্লাহ তোমাকে বলে দিয়েছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মুসিবত থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। যে বাজারা আল্লাহর কিতাবটাকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিবেন। যারা কোরআন শিখবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করবে। তার পরিবারের, তার আত্মীয় স্বজনের এমন 10 জন ব্যক্তি ওয়াজাবাত আলাইহিন নার, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, তারা জাহান্নামে চলে যাবে, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। কিন্তু হাফিজুল কোরআন আলেম যেই বংশের মধ্যে আছে, আর আল্লাহ যদি তারে কবুল করে নেয়, তো ওই ব্যক্তি 10 জন ব্যক্তি, এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সুপারিশের বদৌলতে জান্নাতে হিসেবে কবুল করে নেবে। আর যদি বাপ হতে পারি, মা হতে পারি, তো আল্লাহ তাআলা উনারই পাশে নূরের চেয়ার তৈরি করে সেই বাপ মাকে বসাবেন যেই মায়ের সন্তান হাফেজ হয়েছে। আল মাহিরু ফিল কোরআন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কোরআনের মাহের হলো, কোরআন সম্পর্কে জানলো, কোরআনের হেফাজত করলো। আল্লাহ তাআলা সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে তাদেরকে বসাবেন, আর তার মা আর বাবাকে নূরের চেয়ারে বসাবেন, এবং তাদের মাথায় আজকে যেমন হাফেজের বাপদের মাথায় টুপি পরানো হলো, সেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে টুপি পরানো হবে, যেই টুপির উজ্জ্বলতা হবে সূর্যের থেকে 1000 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। তো যাদের খুশিতে ফেরেশতারা নিজেদের পাখা বিছায় দেয়, তাদেরকে যদি সম্মান করি, আল্লাহকে আমার আপনার সম্মান বাড়াবে না? ও ভাই, ফেরেশতাদের দোয়া কিন্তু আল্লাহ ফিরাই দেয়। ফেরেশতাদের দোয়া কি করে না? ফিরাই দেয়। এক কথাই বলি, গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? মুসলমান যখন বিপদে পড়ে, বা আমি আপনি যখন বিপদে পড়ি, তখন কি করি? আল্লাহ আল্লাহ করি। গ্রামের ভাষায় আল্লাহ আল্লাহ করি, অথবা কি আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলি, তাই না? বুঝে থাকলে বলেন, এই দোয়া করার পরে আমাদের উপরে জুলুম নির্যাতন বাড়ে না কমে? বলেন তো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, তোমাদের রব উনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কোন বান্দা যখন আল্লাহ পাকের দরবারে খালি হাত ওঠায়, ইদা রাফা'আর রাজুল, কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে খালি হাত ওঠায়, তো আল্লাহ তাআলা সেই হাতটা ফিরাই দিতে লজ্জা পায়। আল্লাহ সে হাতটা খালি হাতে ফিরায়। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীম, ও আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ বান্দার থেকে কাছে না দূরে? তো নবীজি বললেন, আল্লাহ বান্দার এত কাছে, এত কাছে, তার নৈকট্য বুঝাতে গিয়ে বলেছেন, ফাইন্নী কারীবুন, আমি বান্দার অনেক 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 কাছে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ তার হাতটা খালি হাতে ফিরায় দেয় না। এই যে লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্র চলে গেল, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ গোলামকে ডাক দিয়েছে, আমাকে আপনাকে ডাক দিয়েছে, আলা মিন মুস্তাগফির, আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাকে মাফ করে দেব।
আসো কি কোনো অভাবী, আসো কি কোনো অসুস্থ ব্যক্তি, মুস্তারজিকুন মুস্তাগফিরুন, কারোর ঘরে যদি খাবার না থাকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দেব। আলা কাদা আলা কাদা, এভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তো বুঝে থাকলে বলেন, কোরআন তো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে তো তৈরি করো, সন্দেহ তো নাই। আচ্ছা, রাসূলুল্লাহর হাদিস থেকে জানলাম বান্দা দোয়া করলে বান্দার দোয়া ফিরায় দেয় না। আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উযীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন চায় আল্লাহ বান্দাকে ফিরায় দেয়। তো আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, বলুন? আল্লাহর কোরআন তো সত্য, কি বলেন? তো আল্লাহ রাসূল যখন এই দোয়াটা করলেন, এই ওয়াজ করলেন, তো এক সাহাবী হাত উঠাই দিলেন, ও আল্লাহ আমার অনেক টাকা দরকার, 1 বস্তা টাকা দিয়ে দাও। কয় বস্তা? কি বিরক্ত হচ্ছে? তো আল্লাহ রসুল শুনলেন, কারণ নবীজির বৈশিষ্ট্য সবার থেকে ভিন্ন ছিল। নবীদের সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। সুবহানাল্লাহ। নবীজি কোথাও যদি পা রাখতেন, সেই পায়ের ওজন, সেই পায়ের ভারত্ব 1200 কিলোমিটার পর্যন্ত চলে যাইত। সুবহানাল্লাহ। ওনার প্রভাব প্রতিপত্তি আল্লাহ এতটা দিয়েছিলেন, ওনার জন্য জমিনকে খাটো করে দিতেন। জমিনটা কি করতেন? খাটো করে দিতেন। নবীজি ইন্তেকালের আগে কাঁদেন, আল্লাহ কত ভালোবাসতেন নবী। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কগুলি স্থাপন করতে চাও, তাহলে নবী পাকের আদর্শ মানতে হবে। নবীজি আমার যেভাবে চলতেন, নবীজির আদর্শ চলাফেরা উঠা বসা যেমন ছিল, কেউ যদি সেইভাবে করতে পারে আল্লাহ তাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ তাকে 2টা জিনিস দান করে দিবে। কয়টি? একটা, আল্লাহ তাকে ভালোবাসবে, দ্বিতীয়ত আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আহা, নবীজি ইন্তেকালের আগে চোখের পানি ফেলতেছেন, দর দর করে পানি পড়তেছে। তো জিবরাইল 3 দিন আসছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? 3 দিন আসছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার অবস্থা কেমন? নবীজি বললেন, আমি খুব চিন্তিত আর হতাশ। আনা মাগমুমুন মাহজুবুন, তার কারণ আমি চলে যাওয়ার পরে না জানি আমার উম্মত আমাকে ভুলে যায়। কারণ অতীতে যত নবী আর রসুল এসেছেন, নবী রসুল চলে গিয়েছেন, উম্মতেরা আস্তে আস্তে তাদেরকে ভুলতে শুরু করেছে। আমিও ভয় পাচ্ছি, আমি চলে গেলে আমার উম্মতগুলো না জানি আমাকে ভুলে যায়। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করেন না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আপনার কিছু আশেক থাকবে, আপনার কিছু গোলাম থাকবে, আপনার কিছু আশেক থাকবে যারা কিয়ামত পর্যন্ত এই দিনের জন্য নিজের জান যৌবন জীবন সব বিলাইয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। কবুল না করলে এখানে বসতে দিতেন না। দিতেন কি? দিতেন? দিতেন? এই মুহূর্তে কেউ দেখবেন মোবাইলের স্ক্রিনে ব্যস্ত আছে, মুভি সিনেমা নাটক দেখছে, কেউ টিভিতে ব্যস্ত আছে, কেউ চায়ের দোকানে ব্যস্ত আছে। আছে কি নাই? হ্যাঁ, রাসূলুল্লাহ মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। মসজিদে নববী কানায় কানায় ভরে গিয়েছে। এক সাহাবী এসেছেন গ্রাম থেকে, এসে দেখে মসজিদে নববীতে কোনো জায়গা নেই বসা, তো উনি দাঁড়িয়ে আছেন। নবীজি লক্ষ্য করলেন সাহাবীটা দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। তা সাহাবীকে যখন বসতে বলেছেন, সাহাবী বসে পড়েছেন। এভাবে মসজিদে নববীর ভিতরে তার একটা পা
মসজিদে নববীর বাহিরে তারা অন্য পা। নবীজি এই দৃশ্য দেখে হেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হাসলেন কেন? নবীজি বললেন, ওই সাহাবীকে যখন বসতে বলেছি তার বসার ধরনটা এমন ছিল, মসজিদে নববীর ভিতরে একটা পা ছিল, তার অন্য পাটা ছিল মসজিদে নববীর বাহিরে। আমি লক্ষ্য করলাম যেই পাটার মসজিদে নববীর ভিতরে ছিল, তার সেই পাটা আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা জান্নাতুল ফেরদাউসের টুকরা। এই মজলিসটা ফেরেশতাদের প্রোটোকল অনুযায়ী আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মজলিস থেকে বের হয়ে গেলে এই নিয়ামত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দেন জানেন? মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত দেন, ইলমে দ্বীনের বুঝ দান করেন, আমল দান করেন, দিনদারি দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন। আমরা গুনাহগার, আমাদের কিচ্ছু নেই। কিছু আছে? কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আশাটাই বেঁচে আছে যে উনি চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন। কি বলেন? আল্লাহ মেহেরবান না? আল্লাহ গফুর গফফার না? আরে মিয়া, আল্লাহ থেকে মেহেরবান ভালোবাসার মানুষ আর কেউ আছে? আমি আপনি মরে গেলেই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যেই না কবরের মধ্যে রাখে তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এতদিন কি বলছে জানেন? আমার দলের কর্মী, আমার দলের সাপোর্টার প্লাকার্ড ফেস্টুন নিয়ে দৌড়ায়। এতদিন আমার দলের, যখন দেখছে এ তো আর প্লাকার্ড ফেস্টুন নিয়ে দৌড়াবে না, স্লোগান দিবে না, তখন বলছে এটা হলো রাসূলুল্লাহর দল। বলে কিনা? যখন দেখছে বাপ আর টাকা পয়সা দিবে না, তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন এটা আল্লাহর মাল, আল্লাহ লয়ে গেছে না। আরে মিয়া, না হলে বিশ্বাস করে মরেই তো দেখেন, বা যারা মরে তাদের দিকে লক্ষ্য করেন। নতুবা আজকে বাড়ি চলে যাবেন, বাড়ি যেয়ে বলবেন, দেখো তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তা আমি মরলে আমারে বাঁশবাগানের ফাঁকে মাটি দিও। কোথায় দিবা? তুমি আমি যে ঘরের মধ্যে থাকি এইখানে দিবা। কি বলবে জানেন? ওরে মিয়া, না জানি অর্ধেক রাত্রে আবার ঘুম থেকে উঠে আমারে সেইকে ধরো, বলবে কিনা? এত সহজ। অথচ আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি ইয়া নফসি করবে, কিন্তু উল্টা এক হাত খড়ে হয়ে যায়গা। আল্লাহ রসুল বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ রসুল ভুলবে? আমার নবী আমাকে আপনাকে ভুলবে? কিন্তু আল্লাহ রসুল যেন আমাকে আপনাকে না ভুলে, সেজন্য কি করতে হবে? আল্লাহ রসুলের রাখা ফেতরাত, দাড়ি কেটে না রেখে, নামাজ পড়ে না ছেড়ে, সুদ খেয়ে না সুদ ছেড়ে, রোজা রেখে না রোজা ভেঙ্গে, কোরআন শিখে না কোরআন না শিখে। আমি মুসলিম, আমি কোরআন পড়তে জানি না। আমি মুসলিম, আমার রসুলের আদর্শ আমার মধ্যে নাই। আমি খাই ইহুদি খ্রিস্টানদের মতো, আমি চলি, আমি পোশাক পরি নাসারাদের মতো, বৌদ্ধের মতো। আমি আমার রসুল কিভাবে চুল রেখেছে আমি জানি না, আমার রসুল কিভাবে জুব্বা পরেছে আমি জানি না, আমার রসুল কিভাবে খাইতেন আমি জানি না। আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি মুসলিম নই, আমি মুনাফিক। আমি কেমন মুসলিম যে রসুল আমার জন্য কেঁদেছেন, ইন্তেকালের আগেও কেঁদেছেন। হাসরের ময়দানে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আহা, ফজরের আজান হয়ে যায়, ঘুমায় আসি। ফজরের আজান হয়ে যায়, ঘুমায় আসি। আহা, মুয়াজ্জিন ডাকে। কে ডাকে? মুয়াজ্জিন। মুয়াজ্জিনদের মর্যাদা অনেক বেশি। ইমাম মুয়াজ্জিনদের মর্যাদা কি? অনেক বেশি। বর্তমান জামানায় নাই, বর্তমান জামানায় যান নাই কোন গতি তার আছে ইমামতি, তার আছে কি? এর কারণ অবশ্য আমরা নিজেরা, আপনাদের না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলে আমি শেষ করে দিই। এর কারণ মূলত আমরা নিজেরা। তার কারণ আমরা কোরআনের অর্ধেক শিখি, অর্ধেক শিখি না। অর্ধেক শিখি, অর্ধেক এই কোরআন শিখে আলী ইবনে সিনা, আলী ইবনে
সিনা হয়েছেন চিকিৎসা বিজ্ঞানের জনক। এই যে ইবনে সিনা হসপিটালগুলো দেখেন না, এই গল্পটা আমি কোথাও গেলে, নতুন জায়গায় গেলে বলতে ভালো লাগে, ওই জন্য বলি। আলী ইবনে সিনা, এনার নাম ছিল আলী ইবনে সিনা। ইনি মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। জাবির ইবনে হাইয়ান, ইমাম জাহরাবি, ওমর ইবনে খাইয়াম, ইমাম জাফর সাদিক বড় বড় সায়েন্টিস্ট ছিলেন। তারা কোরআন পড়ে হয়েছেন সায়েন্টিস্ট, আর আমরা কোরআন পড়ে হয়েছে জান নাই কোনো গতি, তারা শিখি। আমরা কোরআন পড়ি মূলত কিভাবে জানেন? কোন রকম নামাজ পড়া যায়, ওয়াজ নসিহত করা যায়। অথচ রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরে আব্বাসী। উনি তাফসীরে আব্বাসীর শুরুতে একটা বক্তব্য লিখেছেন। সেই বক্তব্যটা এমন ছিল, আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান আমাকে এত এত দিয়েছেন, যদি আমার হাতের ঘোড়াটা হারিয়ে যায় অথবা চোর চুরি করে নেয়, আমি কোরআন থেকে তাফসীর করে বলতে পারবো আমার ঘোড়াটা কোথায় আছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কোরআন পড়ি, তারাও তো পড়েছে। হ্যাঁ, আমি আপনি কোরআন পড়ি তাবিজ দেওয়ার জন্য, উপরি ইনকামের জন্য। রাসূলুল্লাহর সুন্নতি পেশা ছিল ব্যবসা। সেটা কি? التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাসূল ব্যবসায়ীদের ক্ষেত্রে বলেছেন, কোন ব্যবসায়ী যদি সততার সাথে, ইনসাফের সাথে ব্যবসা করতে পারে, হাসরের ময়দানে তার হাসর হবে, জান্নাত হবে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে। বলুন সুবহানাল্লাহ। আমরা চাকরি করি, চাকরি, ব্যবসা করি না। অথচ ব্যবসা করা রাসূলুল্লাহ সুন্নাত। ব্যবসায়ীদের জন্য রাসূলুল্লাহ কি করেছেন? দোয়া করেছেন। কোরআন আমরা যা মাদ্রাসায় পড়ি, একটা বড় চক্রান্ত হয়েছে। আমি এটা বলি কারণ আমার ভালো লাগে বলার জন্য। তার কারণ এখান থেকে 1800 শতাব্দী সাল থেকে এই 200 শতাব্দীতে আমরা কোরআন হাদিস তেমন কিছু পাই না। কসমোলজি, জিওলজি, কসমোলজি মহাকাশ তত্ত্ব, এটার উপরে 756টা আয়াত আছে পবিত্র কোরআনের মধ্যে। আপনি বোটানি, যেটা উদ্ভিদ তত্ত্ব, এবার এলমুল ফালাক, এলমুল হিসাব, কম্পিউটার, এলমুল নাবাতাত, জিওলজি, বোটানি, যাবতীয় বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন। ইমাম জাবির ইবনে হাইয়ান, যিনি রসায়ন শাস্ত্রের জনক, উনি কোরআন ও হাদিস গবেষণা করে, আমার নবীজির হাদিসগুলো গবেষণা করে 2000-এর উপরে রসায়নের উপরে কিতাব লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মূল কথা হলো, ব্রিটিশ সরকার এদেশে এসে খুব চক্রান্ত করে একটা সিলেবাস করেছে। মাদ্রাসায় পড়ানো হবে কিভাবে হজ করা যায়, কিভাবে জাকাত দেওয়া যায়, কিভাবে রোজা রাখা যায়, বউ কয়বার তালাক দিলে তালাক হবে কি হবে না, কিভাবে বিবাহ শাদী করতে হয়, এগুলো মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসায় পড়াবে না কসমোলজি, বোটানি, এলমুল ফালাক, এলমুল নাবাতাত, এলমুল হিসাব, এলমুল জিওগ্রাফিয়া, এগুলো পড়াবে না। তার কারণ এগুলো যদি পড়ায় তো মুসলিমরা আবার গোটা পৃথিবীতে রাজত্ব করবে। অথচ এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহ। উনি 17টা সাবজেক্টের উপরে পারদর্শী ছিলেন। উনি সায়েন্টিস্ট ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি অ্যাস্ট্রোলজার ছিলেন, উনি একজন বোটানিক ছিলেন। কোরআন হাদিসের বাইরেও উনি কোরআনিক চিকিৎসক ছিলেন, উনি কোরআনিক সায়েন্টিস্ট ছিলেন। আলী ইবনে সিনার কথা বলেই শুরু করব মূল আলোচনা। আমি এখনো আলোচনা শুরু করিনি, মুসিবত, আধা ঘন্টা চলে গেছে। আলী ইবনে সিনা কোরআন থেকে কেমন চিকিৎসক হয়েছিলেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনিক জ্ঞান দান করেছিলেন। রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী একজন ভালো ডাক্তার যিনি হবেন, তার গুণাগুণ হবে 23টা। কয়টা? বলুন কয়টা? এখন সেই 23টার আলোকে যদি বর্তমান ডাক্তারগুলোকে বাছাই করা হয়, একটা ডাক্তারও খুঁজে পাওয়া যাবে না, সব ডাকাত খুঁজে পাওয়া যাবে। কারণ আপনি যখনই যাবেন তখনই আপনার ভিপি তো ধরা দূরের কথা, আপনারা দেখেই বলবে কি মাথা ব্যথা, পেট ব্যথা, যান ইকো করেন, সিও করেন, ইসিজি করেন, করে নিয়ে আসেন, 14 গোষ্ঠী সব ধরে আনেন। এরপরে ডাক্তার বলবে যে না এইটা হয়েছে আপনার, কমিশন কিন্তু পেয়ে গেছে। এটা হারাম। এটা কি? রাসূলুল্লাহ সুন্নাত হলো অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাবা, বাপে চালানো মাই খাতানো ডাক্তার দেখাবে না।
হযরত আলী ইবনে সিনা আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। উনি শুধু পুরুষ মানুষের হাতের পিপিগুলো ধরতেন, সঙ্গে সঙ্গে ঔষধ লিখে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আর মহিলাদের হাত তো ধরতেন না, মহিলাদের রুমের অপর পাশে রেখে দিতেন, ওনাদের হাতে রশি বেঁধে দেওয়া হতো। আর রশির অপর মাথাটা আলী ইবনে সিনা ধরতেন, ধরে ওষুধ লিখে দিতেন, আল্লাহ তাকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। তিব্বে নববী একটা কিতাব আছে, রাসূলুল্লাহ ডাক্তার, নবীজির চিকিৎসা শাস্ত্র, নবীজি কিভাবে চিকিৎসা করতেন এর উপর একটা কিতাব আছে। আপনারা মনে হয় কোনোদিন নামও শোনেননি। আল্লাহ রসুলের এক সাহাবীর উট পাগল হয়ে গেছে। তো উট পাগল হলে আমরা কোথায় যাই? ভেটেরিনারি বা ভেটেরিনারিস্ট যিনি আছেন, বিশেষজ্ঞ যিনি আছেন, তার কাছে যাই না? তা আল্লাহ রসুলের কাছে যাব কেন? কারণ আল্লাহ রসুল ছিলেন সমস্ত জ্ঞানের আধার। বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন, আল্লাহ মানি রব্বি ফাহসানা তা'দীবি, ওরে আমার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি, আমার আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ডান হাত দিয়ে খেতে হবে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? ডান পাশে ঘুমাতে হবে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? টাকনোর উপরে কাপড় পরতে হবে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, জুব্বা পরতে হবে, নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছে। তো মিয়া, আমার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? দাড়ি সকালবেলা প্রতিদিন উঠে কাটি। নবীজি যেটা রেখেছেন, আল্লাহ যেটা রাখতে বলেছেন, আমি সেটা কাটি। নবীজি বলেছেন ব্যবসা করা হালাল করেছেন আল্লাহ, সুদকে হারাম করেছেন। ওয়াহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামা রিবা, সুদকে হারাম করেছেন। আমি সকালবেলা উঠে সুদের হিসাব করছি। কিসের হিসাব করছি? আহা, নবীজি চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ কতটা মেহেরবান! যেখান থেকে বলছিলাম পৃথিবীর সবাই যেন নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন, এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, কেউ নাই। একটু বিপদে পড়ে দেখেন না, দেখবেন মহব্বতের মানুষ যারা আপনার পিছে এতদিন ঘুরে বেড়াতো, বাবা সোনা বলে কথা বলতো, আজকে আপনার পকেট খালি। আপনার কোনো বাপও নেই, চাচাও নেই, খালাও নেই, মামাও নেই, সব খালি। কি বলেন? কিন্তু আল্লাহ কিন্তু ভুলেন না, ভুলেন? আরে শূন্য পকেটওয়ালা ব্যক্তিকে আল্লাহ খুঁজেন, শূন্য পকেটওয়ালা ব্যক্তিকে আল্লাহ সব দরজাগুলো বন্ধ করে দেন, যেন গোলাম আমার কাছে চলে এসে আমার কুদরতি কদমে সেজদা দিয়ে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আপনি আমার রব, আমি আপনার সাথে কাউকে শরীক করি নাই, আপনি আমাকে বাঁচান। বলুন সুবহানাল্লাহ। কবে যে কোন দিন আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন মনে আছে? বলতে পারবেন? আহা, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, গায়ের চামড়াগুলো দলা হয়ে গেছে। কবে না জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। জানি না কার কাফনের কাপড়টা বাজারের দোকানে তৈরি হয়ে গেছে, তাই না? কেউ জানি? তো কিসের আশায়, কিসের নেশায় আমরা দুনিয়াতে এত রম্বধম্ব করি? কেউ জানি না কখন আমার বাড়ির সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়, কেউ জানি না। জানি তো সাহাবী বললেন, আমার টাকা লাগবে কয় বস্তা? মনে আছে? রাসূলুল্লাহ বললেন, থামো, ওয়াজ এখনো বাকি আছে। এমন কিছু ব্যক্তি আছে, এরা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যায়, এরপরও আল্লাহ তার দোয়া কবুল করবে না। শরীরের রক্তগুলো যদি পানি হয়ে বের হয়ে যায়, হাড় হাড্ডির ক্যালসিয়াম গুলো যদি পুঁজ হয়ে বের হয়ে যায়, এরপরেও আল্লাহ তার দোয়া কোশ্চিন কালেও কবুল করবে না। সাহাবী এবার চাওয়া বন্ধ করে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তিরা কারা
যে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলেন, ও আমার গোলাম তোমার কি হয়েছে? কয়বার বলে? 70 বার বলে। अल्लाह जो बात जबान से निकलती है, दिल से निकलती है, वो असर रखती है। আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার কি হয়েছে? কারণ একটা দরবারেই তো না নেই, সেটা কোন দরবারে? আরে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। যখন কোনো নাফরমান আল্লাহর কাছে চায় তো বলে ওরে দিয়ে দে, ওরে আগে দূর কর। আর যখন কোনো দিনদার আল্লাহর কাছে চায় তো ফেরেশতারা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আল্লাহ কয় রাখ, আরে দেবো তো আমার গোলামকে, ওর কাকুতি মিনতিটা আমার কাছে ভালো লাগে। বলুন সুবহান। আল্লাহর কাছে চাইলে চলে না, যদি চাওয়ার পরেও যদি না দেয় বুঝবেন এটার মধ্যে কল্যাণ আছে। এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে চাও আমি দেব, চাও আমি দেব। আল্লাহ দিবেন তো, আমরা চাইতে পারি না। আমরা সুদখোর, আমার রুজি হালাল নয়, আমি মুশরিক, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আমার দোয়া আল্লাহ কবুল করবেন? কোশ্চিন কালেও না। নবীজি বললেন, দেখো এমন কিছু ব্যক্তি আছেন তারা যদি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, এরপরেও আল্লাহ তাদের দোয়া কোশ্চিন কারো কবুল করবে না। সাহাবী এবার দোয়া চাওয়া বন্ধ করে বললেন, নবীজি আমার তাদের পরিচয়গুলো বলে দেন। নবীজি বললেন, মুশরিক, যে নাকি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তার দোয়া কোশ্চিন কালেও কবুল করবে না। এজন্য শুরুতে বলেছিলাম আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? তো সব কিছুর মালিক যদি হয়, আইন চলবে কার? চলে কার? আল্লাহর দেওয়া বিধান থাকার পরেও যদি আদার কনস্টিটিউশন অন্য কোন সংবিধান যদি প্রতিষ্ঠিত হয়, সেটা হলো কুফরি মতবাদ, শিরকি মতবাদ। বলে মিয়া চাকরি বাকরি করো না, খাবা কি? আচ্ছা চাকরি কি আমারে খাওয়াইতে পারে? হ্যাঁ, খাওয়ান কে? আর রিজকু কাল মউত, রিজিকটা হলো মৌতের মতো। আপনি খেতে বসছেন, এমন এক জরুরি কাজ আসছে যে আপনাকে খাবার রেখে চলে যেতে হয়েছে, সেই খাবার আপনি খেলেন যশোরে যে, কেমন হয় কি না? আপনার রিজিক তো আল্লাহ ব্যবস্থা করে রাখছে কোথায়? তো আমি আল্লাহ পাকের গোলাম, আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই। মাঝে মাঝে এমন কথা বলি যে উপরে আল্লাহ, নিচে আপনি, বলি কি না? মাঝে মাঝে বলি এমন যে বাদ বাকি আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আরে মিয়া পুরোটাই তো আল্লাহর ইচ্ছা। কি বলি কি না ভাই? বাদ বাকি আল্লাহর ইচ্ছা। বলুন নাউজুবিল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? নাকি আমার চাকরি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন একটা মাধ্যম দিয়ে, ওসিলা দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ পরিশ্রম করে খাবে, এটাই আল্লাহ পাকের বিধান। কারণ পরিশ্রমের মাধ্যমেই জানা যায় কে সৎ আর কে অসৎ। তাহলে আমরা নিজের অজান্তেই শিরক করি কি করি না? আচ্ছা, সময় যেহেতু অনেক চলে গেছে, আমি এই পয়েন্টগুলো বলে বলে চলে যাব ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করবেন তো? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপে বললাম, শিরক দুই প্রকার। কয় প্রকার? এটা হলো প্রথমত, আর শিরকু বিযাত আর শিরকু বিসিফাত। আরো একটা শাখা আছে, সেটা হলো রিয়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি সংক্ষিপ্ত করে যাচ্ছি। আল্লাহ তাআলা কিছু মুসল্লিকে বললেন যে তাদের জন্য ধ্বংস অনিবার্য। নামাজি, কিন্তু তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ নাই। কেন নাই? কারণটা কি? মিয়া, মানুষের সামনে যখন নামাজ পড়ে তখন লম্বা লম্বা সেজদা দেয়, আছে কি নাই? হাজি সাহেব জব্বা একেবারে টাকনু পর্যন্ত পড়ছে, কিন্তু সকালবেলা সুদের টাকা গনে, আছে কি নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, আছে কি নাই? মানুষের সামনে যখন সেজদা দিচ্ছেন, লম্বা লম্বা সেজদা দিচ্ছেন, মানুষকে দেখায় দেখায় দান সদকা করছেন, আল্লাহর খুশির জন্য নয়। এটা এক ধরনের শিরক। ইবাদত হবে কার জন্য? সেজদা হবে লম্বা সেজদা কার জন্য? নাকি মানুষ আমার বড় হাজি সাহেব বলবে সেজন্য? মিয়া, মসজিদে না যাইতে যাইতেই কপালের উপরে সে কালো ঝেঙুড়ো দাগ পড়ে গেছে, অথচ আপনি এক সপ্তাহ নামাজ পড়লেন না। কারণটা কি? কে আছে না এমন? না, যাদের দাগ পড়ছে তো পড়ছে। এটা আমার জীবনের কথা বলি। তখন স্কুলে পড়তাম, আবার বংশে শুধু আমি আলেম। তা দেখলাম আমার এক বন্ধু, তার কপালে দাগ পড়ে গেছে। তা আমি কি করি? আমিও যে কার্পেটে ইচ্ছা মধ্যে কপাল ঘষতে শুরু করলাম। এক সপ্তাহ পরে দেখলাম আমারও সাল চামড়া উঠে গেছে। বাপজান আমার বললো, বাবা কপাল খুব ঘষাঘষি হচ্ছে না? বুঝতে পারছি, যা কিছু করব কার জন্য করব? আল্লাহর জন্য। দ্বিতীয়ত হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আমার বাপ আমার জন্য জান্নাত, জাহান্নাম। আমার মা আমার জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম। পৃথিবীর ভিতরে কেউ যদি বাবার আল্লাহর ভালোবাসা মহাব্বত বুঝতে চায়, সেজন্য মাটাকে বুকটার মধ্যে চেপে ধরেন। আল্লাহর কুদরত ভালোবাসা কেমন বান্দার প্রতি, এটা যদি কেউ বুঝতে চান, তাহলে বাপের ভালোবাসা মায়ের ভালোবাসা বোঝার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, তাহাজ্জুদ ঠিক আছে, ইশরাকও ঠিক আছে, দান সদকা সব কিছু ঠিকঠাক মতো করে, কিন্তু বাপ মার খেদমতের ক্ষেত্রে একটু অলসতা করে, ওই ব্যক্তির থেকে 500 বছর পরে জান্নাতে যাবেন। যে তেমন তাহাজ্জুদ পড়ে না, ইশরাক এবং অন্যান্য নফল ইবাদত গুলো সে তেমন করে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বা জামাত সহকারে পড়ে, হালাল রুজিক তার ঠিক আছে, কিন্তু বাপ মার খেদমতের ক্ষেত্রে সে একটুও ছাড় দেয় না। ওই ব্যক্তি তাহাজ্জুদ গোজার ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বাপ মা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা সন্তানের জন্য বড় নিয়ামত, জান্নাতের রশি। এদের কাউকে যদি পাওয়া যায়, আহাদুহুমা ও কেলাহুমা, তাদের দুজনের একজনকেও যদি পাওয়া যায়, অথবা উভয়কে যদি পাওয়া যায়, তাদের খেদমত করে জান্নাতের ব্যবস্থা সহজেই করা যায়। আচ্ছা, আমার আলোচনা তো মায়েরাও শুনছে, আমি তাদেরকে বলবো যে আপনাদের স্বামীদেরকে তো, বা যে সমস্ত বোনেরা যাদের স্বামী আছে অথবা যাদের বিয়ে হবে, তাদেরকে বলি, আমরা কি স্বামীর সাথে করে জান্নাতে যেতে চাই কি চাই না? কি চাই না? অবশ্যই মেয়েরা কিন্তু তার স্বামীকে সাথে করে জান্নাতে যেতে চায়, চাই কি না? অবশ্যই চাই। আচ্ছা, যদি আমার বোনেরা আমার মায়েরা সেটাই চান, তা আমি তাদেরকে বলবো, আপনার স্বামীর জান্নাত কোথায়? আপনার শাশুড়ির পায়ের নিচে। মানে আপনার স্বামীর মায়ের পায়ের নিচে আপনার স্বামীর জান্নাত। তো সেই শাশুড়ির সাথে যদি ফাইট করেন, তো জান্নাত আপনার স্বামীর যাবে না গেছে? গেছে। আবার শাশুড়িদের বলবো, ও শাশুড়ি আম্মারা, আপনাদেরকে বলি, আপনি যখন মেয়ে দেখছিলেন,
মেয়ে দেখছিলেন, তো আপনার ছেলের জন্য আপনি মেয়ে দেখছিলেন 40 ঘর বাছাই করে। কয় ঘর? এটা পছন্দ হয় না, এটা পছন্দ হয় না। কয়টা ঘর? 40 ঘর মেয়ে ঘুষ কর 40টা ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকে ঢুকে বাছাই করে করে আপনার ছেলের জন্য একটা মেয়ে নিয়ে আসছেন। এরপরে মেয়ের কি দোষ? বাছাই তো আপনি করছেন। কি একটু একটু ছাড় দেওয়া যায় না বাবা? পরের মেয়ে মেয়ে, আপনার মেয়ে মেয়ে, পরের মেয়ে মেয়ে না? হ্যাঁ, এজন্য একটু যদি ছাড় দিয়ে চলেন তাহলে কি সব কিছু ভালো থাকে। থাকবেন তো ইনশাআল্লাহ? কেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, মালিক জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে? বললেন একজন কসাই। আমার জান্নাতি সঙ্গী হবে কসাই। কসাই এক প্রকার এক সময় গালি ছিল যে তুই মানুষ না, তুই একটা কসাই, তোর মায়া দেয়া নেই। কি বলতাম না? তা কসাই হবে আমার জান্নাতের বন্ধু। আমি সেই কসাইকে দেখতে চাই। সেই কসাইয়ের এমন কি আমল আছে যে একজন জলিলুল কদর নবী এবং রসুল তার জান্নাতি সঙ্গী হবে একজন কসাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন সেই কসাইয়ের কাছে। সেই কসাইয়ের ঠিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, বলেন আপনার মেহমান হবে। আমি ছোট করে করে বলে যাচ্ছি, আপনার মেহমান হবে। উনি রাজি হলেন। সিরাতে আম্বিয়ার মধ্যে বিস্তারিত আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে গেলেন। উনি বাড়িতে যাওয়ার আগে ওনার গোশতের সব থেকে উত্তম অংশটা কেটে টুকরো টুকরো করে রেখে দিলেন। বাড়িতে গেলেন, বলুন হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি ঘরের ভিতরে যাই, ঘরের পরিবেশটা বুঝি, এরপর আপনাকে নিয়ে যাব। কসাই মুসা আলাইহিস সালামকে চিনে না। ঘরের মধ্যে চলে গেলেন, দীর্ঘ সময় পার হয়ে গেছে কিন্তু কসাই ঘর থেকে বের হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। যেমন ফেরাউন তেমন মুসা। পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস কে? ফেরাউন। আহা, নব্য ফেরাউন গুলো অতীতের ফেরাউনকে দেখে শিক্ষা নেয় না। যখন ফেরাউনরে আল্লাহ তাআলা লোহিত সাগরে সুবাচ্ছে তো কয়, আল্লাহ আমি তো আপনার উপরই মানানছি, আমারে মারেন কে? এখন ঠেলায় পড়ে আল্লাহ তার দেহটাকে নানুরাজ্জি বেদানিকা বললো, আজকে আমি তোর দেহটাকে বাঁচিয়ে দিলাম, কারণ তোর মতো যত ফেরাউন এই পৃথিবীতে আসবে তোরে দেখে যেন শেখে। কারণ কোন জালিমের জুলুম চিরকাল পৃথিবীতে স্থায়িত হয় না। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী। কোন জালিমের জুলুম চিরকাল পৃথিবীতে স্থায়িত্ব হয় না, আর হবেও না। বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে। কি বলেন? এই যে নতুন করে যদি কোনো জালিম কেউ যদি মাথা চাড়া দিয়ে উঠতে চায়, সেজন্য সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, তুমি যদি নতুন ফিরাউন হতে চাও, নতুন নমরুদ হতে চাও, তাহলে তোমার মতো ফিরাউন, নমরুদ, সাদ্দাত এই পৃথিবীতে যে যেখানে আছে তাদেরকে ঘুরে ঘুরে দেখো তাদের পরিণতিটা কেমন হয়েছে। কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। শুধু সবর করতে হবে। কি করতে হবে? তাড়াহুড়া করলে হবে, কারণ শয়তানের কাজ হলো তাড়াতাড়ি করা, আর আল্লাহ খুব হিসাব করে। কি করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ পরে কসাই ঘর থেকে বের হয়েছে। চোখের মধ্যে আতঙ্কের ভাব, অনুশোচনায় ভুগতেছে। মুসা আলাইহিস সালাম রাগী। এত রাগী, যখন রাগ হয়ে যেত মাথার চুলগুলো সোজা হয়ে যেত, পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ এক একজন নবীকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এরও বিস্তারিত কারণ আছে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানাপুতি রহমতুল্লাহি আলাইহি বিস্তারিত বলেছেন। কারণ হাসরের ময়দানে গেলে আমরা তো আল্লাহ পাকের ভেজাল্লা উম্মত, বুঝছেন? এই নামাজ পড়োনি কেন? চাল নেই, চুলো নেই, লুঙ্গি নেই, তহবল নেই, কি নামাজ পড়বো? অমুক সলিমুদ্দিন আর কলুমুদ্দিনে আপনি দিচ্ছেন বস্তা বইটা, আমারে দেন নাই কিছু, বলে কিনা?
তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে হাজির করে দেবেন। ঈসা, তোমারে কি দিছিলেন? আমার তো কিছুই ছিল না, বাড়িও নেই, ঘরও নেই, চালও নেই, চুলাও নেই। আমার একটা জামা ছিল, তো 41 দিন পর একবার ধুইতাম। বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ অনেক টাকা দিছিলেন। আপনার দেয়া নিয়ামত, এগুলো দেখে শুনে রাখা, একটু হিসাব করে রাখা, এগুলো ইবাদত। এইগুলো হিসাব করতে করতে আর নামাজ ঠিক মতো পড়তে পারি নাই। তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিল। কি অবস্থা মিয়া? তো আপনি তো আমারে বাদশাহী দিছিলেন। এই পৃথিবীতে আল্লাহ 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর সালতানাত দিয়েছিলেন। মুসলিমদের ভিতর থেকে 2 জন, অমুসলিমদের ভিতর থেকে 2 জন। মুসলিমদের ভিতর থেকে যে 2 জন ছিল, তার মধ্যে একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলবে, এত সম্পদ থাকার পরও আমার ইবাদতে তুমি কোন রূপ ঘাটতি করেছো কিনা? সে বলবে, একটা চোখের পলককে 70,000 বার ভাগ করলে 70,000 ভাগের 1 ভাগ যতটুকু সময় হয়, এতটুকু সময় আমি আপনার নাফরমানি করি নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য এক একজন ব্যক্তি আসবেন, আল্লাহ আমার রাগ বেশি ছিল, যখন মাথায় রাগ উঠতো তখন কিছু ভালো লাগতো না, হুজুরি পছন্দ হতো না। মিয়া মসজিদে আসেন না কেন? হুজুরি বেজার কি কয় কিনা? মানে দোষ সব ইমাম সাহেবের। শীতকালও এসে কয় মিয়া ফ্যান ছাড়েন না কেন? আপনি জানেন না শীতকাল? ও এখন শীতকাল বুঝেন নাই? যাদের ভেজাল আছে এরাই ইমাম সাহেবদের পিছিয়ে লেগে থাকে। বুঝতে পারছি? কারণ জামাতের জন্য বসে অপেক্ষা করতেছি, এই অপেক্ষা করাটাও তো ইবাদত। কি বলেন? আল্লাহ পাক আরশে আজিমের নিচে যে 7 জন ব্যক্তিকে ছায়া দিবেন, তার মধ্যে একজন কি, যাদের কলবটা মুআল্লাকাতুন ফিল মসজিদ বা মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের মধ্যে ঢুকলে আর বের হতে মনে চায় না। কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কোন মানুষ যখন মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করে দেয়। কয়টা? প্রথমত হলো, সে যখন মসজিদে চলে যায়, সে আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, যখন কোন মসজিদ দেখবা, মাররা হালাল মসজিদ, যখন মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবা, মসজিদের দেখার সঙ্গে সঙ্গে কতগুলো শব্দ বলবান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ এটা হলো রিয়াজুল জান্নাতের একটা টুকরা মসজিদগুলো। বলুন সুবহানাল্লাহ। মসজিদগুলো যখন মসজিদের মধ্যে ঢুকে যায়, আল্লাহর মেহমান হয়ে যায়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। তৃতীয়ত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হাদিয়া দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তা আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। তা আল্লাহর মেহমান হওয়ার পরে কেন আপনি আবার শয়তানের মেহমান হওয়ার জন্য এত পাগল হচ্ছে? মানে মসজিদতে বাইরে হইতে 4 দোকানে বসবেন, আর 4 দোকানে বসেই করবেন কি, শুনছি ইমাম সাহেব, শুনছি অমুকের মেয়ে না বাড়িতে চলে গেছে, কি বলি কিনা? মানে যত রাজনীতিবিদ সব 4 দোকানে আছে। কই আছে? মূসা আলাইহিস সালাম উনি প্রচন্ড রাগী ছিলেন। সময় নেই, এই জন্য বলতেছি না, এতটুকু বলি যে মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন। বলেন, হুজুর আমার বৃদ্ধ মা বাড়িতে আছে। আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি আমার মা চলতে পারে না, ফিরতে পারে না। আমি আমার মাকে দেখলাম, সে প্রস্রাব পায়খানা করে সমস্ত শরীরে মাখিয়ে ফেলেছে, মার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এই দৃশ্য দেখে, আর আমার মা আমাকে দেখে একটা গুংরায় আমার নাম ধরে ডাক দিয়েছে। আমি মায়ের শরীরে ময়লা আছে কি নোংরা আছে এগুলো লক্ষ্য করি নাই। আমি যে আগে আমার মায়ের মুখের সাথে মুখটা লাগিয়ে মায়ের মুখের মধ্যে ফু দিয়ে দিয়ে মায়ের শ্বাস নিঃশ্বাসটা স্বাভাবিক করেছি, মাকে সুন্দর করে গোসল করাইছি। ঘরে খাবার ছিল না, খাবার রেডি করেছি, গোশত ছিল, গোশতটা রান্না করে মায়ের মুখে, আমি আমার মুখের মধ্যে খাবার চিবিয়ে চিবিয়ে মায়ের মুখের মধ্যে খাবার দিয়ে মাকে এই মাত্র নামাজের পাটিতে রেখে আমি আপনার কাছে আসলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, চলো তোমার বৃদ্ধ অসুস্থ মাকে দেখতে যাই। মূসা আলাইহিস সালাম, হাদিসের মধ্যে এসেছে, উনি ঘরের মধ্যে পা দিবেন, এক পা ঘরের মধ্যে আর এক পা ঘরের বাহিরে।
মা সন্তানের জন্য দোয়া করে, মালিক আমার সন্তান আমার জন্য যা কিছু করেছে, আমার কলিজা ভরে গিয়েছেন, আপনার কাছে দোয়া করি আমার সন্তানকে আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে তার বন্ধু বানায় দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার উত্তর পেয়ে গেছি। ও কসাই, তোমার কোনো কৃতিত্ব নাই, তুমি জান্নাতের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে জান্নাতে থাকবা। যে মুসার সঙ্গী হওয়ার জন্য তোমার মা তোমার জন্য দোয়া করেছেন, সেই মুসা আমি নিজে। বলুন সুবহানাল্লাহ। মানে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো নাই, কারণ আপনি বলেছেন মার দিকে যতবার নেক নজরে তাকাবা ততবারই তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে 100 বার তাকাই? নবীজি বললেন, 100 বার তাকালে 100 বার কবুল হজের সওয়াব হবে। এক সাহাবী কেঁদে দিয়েছে, নবীজি আমার দুনিয়াতে আবার মা নাই, আমি কার দিকে তাকাবো? নবীজি বললেন, আল খালাতু বিমানজিলাতিল উম, তোমার মা যদি না থাকে তাহলে তুমি খালার দিকে তাকাও। খালার দিকে তাকালে সওয়াব পেয়ে যাও। বাপ নেই, আল উম্মু মানজিলাতুল আব, চাচার দিকে তাকাও। চাচাও নাই, বাপের বন্ধুগুলোর দিকে তাকাও। বাপের বন্ধু হিসেবে যদি তাদেরকে সম্মান করো, বাপকে সম্মান করা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আজকের জেনারেশন কি যে এক জেনারেশন, বয়স্ক মানুষগুলোকে সম্মান করে না, করে কি না? কথায় কথায় বয়স্ক মানুষগুলোর সাথে বেয়াদবি করে না? নবীজি বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, সে আমার উম্মত না, আমি তাকে আমার উম্মত হিসেবে পরিচয় দিব না। যে বড়দেরকে সম্মান করে না, আবার সেই বড়দেরকে আমি আমার উম্মত হিসেবে পরিচয় দিব না যে ছোটদেরকে স্নেহ করে না। মেয়ে আপনি বাপ হয়েছেন, তাই হয়েছে কি? আপনি আপনার ছেলের সামনে সিগারেট টানতেছেন, আপনার ছেলের সামনে আপনি মুভি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, আপনার রাগ উঠছে, আপনি বউর সাথে ঝগড়া করেন আর যাই করেন, আপনি বউর সাথে রেসলিং শুরু করছেন। আপনার বউ হতে পারে, কিন্তু আপনার সন্তান, কলিজার টুকরা সন্তানের মা সে, আপনি তাকে এভাবে মারতে পারেন না। কি এভাবে মারা যায়? যাচ্ছে কি মারা যে মারে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মারতে মারতে বেহুশ করে ফেলে, হাত পার রগ ফাটিয়ে ফেলে দেয়। আল্লাহ রসুল বলেছেন, সে যদি জেনা করে, সে যদি আল্লাহর হদ, আল্লাহর হুকুম আহকাম পরিত্যাগ করে, তুমি তাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে শাস্তি দিতে পারো। একটা গামছা মুড়াইতে পারো, মুড়ায় তাকে আস্তে করে আঘাত করবা, যে সে ব্যথা পায়। এই আঘাত করার উদ্দেশ্য হলো তাকে লজ্জা দেয়া, যে তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি এমন কি আচরণ করেছো যে তোমাকে আমি মারতে বাধ্য হয়েছি, তাও উরুতে, মাজায়, পিঠে, মুখে নয়। আর এখন সব নেশাখোর, মদখোর, যৌতুকের জন্য ধরে বউরে ইচ্ছা মতো মারে, মারে কিনা? এরও কতগুলো কারণ আছে, সময় সংক্ষেপ বলছি না। একটা ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, একটা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলের গুণ থাকতে হবে কয়টা, মেয়ের গুণ থাকতে হবে কয়টা, কে জানেন? হাত উঁচু করে দেখুন তো। ও মিয়া, তো ভেজাল তো লাগবে। আপনি তো মেয়ে দেখতে কি দেখলেন যে মেয়ে দেখতে বিশ্ব সুন্দরী কিনা? তা আবুল আহাব তো দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর ছিল। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, জামিলুন মানে সুন্দরী, তাহলে জামিলাতুন উম্মে জামিলা, তাহলে এত সুন্দরী ছিল আবুল আহাবের স্ত্রী যে তাকে মক্কার মানুষেরা বলতো সুন্দরীদের মা। অথচ দুনিয়াতেই আল্লাহ তাদের জাহান্নামের ঠিকানা বলে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, তার আমলের দিকে তাকান। আপনি ছেলে দেখার সূত্র জানেন না, যে সূত্র আপনার রাসূল বলেছেন, আপনি কি জানেন? 4টা সূত্র। কয়টা সূত্র? বলে দিব, সংক্ষিপ্ত আকারে বলি। সেটা হলো, প্রথম হলো আপনি যে ছেলে বা মেয়েকে দেখবেন, প্রথমে দেখবেন তার সম্পদের অবস্থা কি, তার আর্থিক অবস্থা কি, কারণ আমি বলছি। দ্বিতীয়ত দেখবেন কোন পরিবারের সন্তান, কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান। কারণ মা যদি ভালো হয় ছেলে কি হবে, বাপ যদি ভালো হয় ছেলে কি হবে,
বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, মা যদি তাহাজ্জুদ গুজার হয়, সন্তান কি হবে? বাপ যদি বাজারু হয়, মা যদি বাজারু হয়, মেয়ে কি হবে? মা যদি সিরিয়াল দেখে, মেয়ে কি হবে? কোন নামাজের তালিম দেয়, এরপর দেখবেন মেয়ে চেহারা, ছেলে চেহারা। আল্লাহ রসুল বলছেন তেমন সম্পদ নাই, বাপ মাও তেমন ভালো না, দেখতে মোটামুটি, কিন্তু দিনদারিতে পাকা, এমন ছেলে আর মেয়ে বিয়ে করো, তোমার সংসার সুখের হবে। বলুন সুবহান। তাহলে মা বাপের সাথে বেয়াদবি করবেন, এক কথায় শেষ। আচ্ছা, দ্বিতীয়ত হলো হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কার দোয়া? হিংসুক ব্যক্তির। আল্লাহ রসুল বলেছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবা না যত সময় পর্যন্ত মুমিন না হবা। আর তত সময় পর্যন্ত মুমিন হবা না যত সময় পর্যন্ত একে অপরকে ভালো না বাসবা। এক মুসলিম আর এক মুসলিমকে যত সময় তাহাব্বাতুম ভালো না বাসবা, কলিজা দিয়ে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হবা না। আর যত সময় পর্যন্ত মুমিন হবা না তত সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবা না। তা আমি কি তোমাদেরকে বলে দিব কোন আমল করলে তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হবে? আফসুস সালামা বাইনাকুম। সালামের কতগুলো ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো এক মুসলিম আর এক মুসলিমের জন্য দোয়া করবে। কি করবে বলুন? দোয়া করবে। আপনি দেখলেন, বলেন আসসালামু আলাইকুম, এই সালামের ব্যাখ্যা আমরা বুঝি না। এটা একজন মুমিনের জন্য দোয়া। একজন মুমিনের জন্য কি? আজকে সালাম দিলে মিয়া সাহেব যাকে সালাম দিলেন সে বলে কিনা অহংকারের ঠেলায় বেড়া দিশে মিশে পাচ্ছে না, পাহাড় ভাঙবে কি জমিন ভাঙবে। অথচ আল্লাহ রসুল বলেছেন আল কিবরিয়া ওয়াল আজমাতু ইজারি ওয়া রিদাই, অহংকার আর বড়ত্ব আল্লাহ পাকের চাদর আর লুঙ্গি, এই দুইটা নিয়ে কেউ যদি টানাটানি করে, কারোর মধ্যে ন্যূনতম অহংকার থাকে আর বড়ত্ব থাকে, আল্লাহ তাকে নিজে ধরে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি সালাম দেয়, আল্লাহ রসুল বলেছেন সালাম শুধু মুসলমানকে দিবে এমন না। তুমি যখন ঘরের মধ্যে ঢুকবা তখন তোমার পরিবারকে সালাম দিবা। তাকুলু বারাকাতান আলাইকা, এই সালামটা তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য বরকত হবে, আল্লাহ পাকের খাজানা নাজিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে সালামের প্রচলন না। একজনের জন্য দোয়া করলেন আপনি, ও ভাই আল্লাহ তাআলার যত রহমত আছে, খায়ের আছে, বরকত আছে, সব আপনার উপরে নাজিল হোক। যত বালা মুসিবত আল্লাহ তাআলা সব আপনার থেকে দূর করে দিই। বলেন আমিন। আমি মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই। কি ভাইরা? কেমন ভাই? আইল নিয়ে মারামারি করবেন, মাথা ফাটায় দিবেন, মামলা দিয়ে 14 শিকির মধ্যে ঢুকায় দিবেন না। আল্লাহ রসুল বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইযলিমুহু ওয়া লা ইউখদিরুহু ওয়া লা ইউহাক্কিরুহু। এক মুসলমান আর এক মুসলমানের এমন ভাই, সে তার প্রতি জুলুম করতে পারে না। সে যদি বিপদে পড়ে যায়, তাকে বিপদে ফেলে কোনো মুসলিম দূরে চলে যেতে পারে না, তাকে বিপদেও ফেলতে পারবে না, আবার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বললেন তোমরা তো সবাই আল্লাহর গোলাম, আমার উম্মত, তোমরা কেন একে অপরের সাথে শত্রুতা করবা? কেন একে অপরের সাথে মারামারি করবা, ঝগড়া করবা না? তোমরা প্রত্যেকে আল্লাহর গোলাম, আমার উম্মত, এটাই তোমার পরিচয়। কারণ এই মুমিন ভাই তোমার নামাজের সাথী, রোজার সাথী, হজের সাথী, যাকাতের সাথী, কালেমার সাথী, এমন মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া করবা? কারণ তোমাকে মুসলিম হিসেবে পরিচয় দিব না। তার কারণ মুসলিম যদি হতে চাও, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আরে সেই তো মুসলিম যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলিম নিরাপদ। এরপরে আল্লাযীনা ইয়াকুলুনাল হারাম, যারা হারাম খায়, এদের দোয়া, এদের নামাজ আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, খাবা হালাল খাবার, খবরদার হারাম খাবার খাবা। আল্লাহ রাসূল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যাকারার রাজুল ইউতিলুস সাফার, এক ব্যক্তি আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় সফর করেছেন। সফর করতে করতে আশাত ওয়া আকবারা,
তার মাথার চুলগুলো ধুলা মলিন হয়ে গেছে, চেহারাটা ধুলা মলিন হয়ে গেছে। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় সফর করেছে। আল্লাহর রাস্তায় সফর করতে করতে তার মাথার চুলগুলো ধুলা মলিন হয়েছে, চেহারাটা মলিন হয়েছে। বলো মুসাফির ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দিবে? সাহাবারা বললেন, কোশ্চিন কালেও তার দোয়া আল্লাহ তাআলা ফিরাই দিবে না। ইয়ারফাউ ইয়াদাইহি ইলা সামা, সে তার হাত দুইটা আসমানের দিকে উঠায় দিয়ে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। বলো আমার সাহাবীরা, বলো তার দোয়াকে আল্লাহ ফিরাই দিবে? বলল না। রাসূলুল্লাহ বললেন, এখানেই মূল বিষয়টা। সে যে কাপড়টা পরেছে, মালবাসুহু হারাম, যে কাপড়টা পরেছে ওটা হারামের টাকায় কেনা। সে যে খাবারটা খেয়েছে সেটা হারামের টাকায় কেনা। সে যে পানিটা খেয়েছে সে পানিটা হারামের টাকায় কেনা। কোশ্চিন কালো আল্লাহ তার দোয়া কবুল করবে? মানিস তারা সাউবান আশরাতা দারাহিম, বিআশরাতি দারাহিম, কেউ যদি একটা কাপড় কিনেছে যেটা 10 দিরহাম দিয়ে, এর মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। আল্লাহ রসুল বলেছেন ওই কাপড় তার শরীরে যত সময় থাকবে তত সময় আল্লাহ তাআলা তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল করবে না। বলুন নাউজুবিল্লাহ। আপনি 14টা হজ করেন না মিয়া, আপনি ওদিকে মানুষের কপালে থাপ্পড় দিয়ে, মুখে থাপ্পড় দিয়ে, জমির আল কেটে মসজিদের মধ্যে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, কাম হবে না। কি হবে না? ও মিয়া কাজ হবে না। যার জমির আল ছেলেছেন, যার মুখে হাতে থাপ্পড় দিয়েছেন, আগে তার কাছে যে মাপ চান। যার গীবত করেছেন পায়ে ধরে মাপ চান। কবরের মধ্যে গেলে কেউ না আপনার সাথে, দুনিয়াতে আসছেন একা, যাবেন একা, হাসরে একা, মিজানে একা, ফুলসিরাতে একা, সব জায়গাতে একা। আমল আপনার সঙ্গী হবে। আমলটা ভালো করেন। কেউ কে আপন বলে কেউ আছে? আরে মিয়া 2-4 দিন বউ গেলে তো বউ নিজেরই খোঁজ রাখে না। শুরুতেই বলেছি পকেট মলিন তো মুখ মলিন, পকেট মলিন তো কোনো বন্ধু নাই। কি বলেন? হারাম খোর, সুদ খান আর ঘুষ খান আর যাই খান, হারামের পয়সা যদি পকেটে ঢুকেছে, শরীরে ঢুকেছে, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে। আল্লাযীনা ইয়াকুলুনাল খামর, যারা নাকি মদ খায়, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে? কেউ হুজুর আমি তো মদ খাই না, আমি ওই বাবা খাই। হুজুর আমি বাবা খাই না, আমি তো ফেন্সিডিল খাই। হুজুর আমি 69 খাই, আমি এটা খাই, আমি ওয়াইন খাই। হাজারো ধরনের আছে না? এ তো অত বুঝি না। ওই পেপার পত্রিকা যা পড়ছে তাই নাম বললাম। একবার ওয়াশ করার স্বার্থে থেকে 19টার নাম মুখস্থ করছি, 69, ভোটকা টোটকা, ভাই এগুলো কোয়েন না বল। এগুলো তখন কি ওয়াশ করার জন্য শিখছিলাম যে কি সিরিয়াল, কিন্তু এগুলো আসলে আলেমদের মুখ দিয়ে না বলাটাই কি উচিত। অর্থাৎ এক কথা হলো, পৃথিবীতে যত নেশা জাতীয় জিনিস আছে সবগুলোকে একত্রে বলা হয় খামরুন। কি বলা হয়? ইন্নামাল খামরু ওয়াল মাইসির। সবগুলো কি? শয়তানের কাজ। ইনসুম মিন আমালিশ শয়তান, সবগুলো শয়তানের কাজ। এই মদ আর জুয়া এগুলোর সাথে যে বা যারা জড়িত থাকবে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন মুদমিনুল খামরি কাআবিদি আওসান, একজন মদখোর ব্যক্তির মরে যাওয়ার পরে তার অবস্থা কেমন হয় তোমরা জানো আমার সাহাবীরা? সাহাবারা চাতক বাকের মতো রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। নবীজি আমার, যে নাকি মদ খেয়েছেন সে যদি তওবা না করে তার অবস্থা কেমন হবে? মদ বলতে যত নেশা জাতীয় জিনিস আছেন এর কোন একটা সে যদি খেয়েছেন আর সে তওবা না করে মারা গেছে, নবীজি বললেন একজন মদখোর যখন মরে যায়, আর ওদিকে একজন ব্যক্তি মূর্তি পূজা করেছে সারাটা জীবন, মুদমিনুল খামরি কাআবিদি আওসান, আবিদুল আওসান মানে মূর্তি পূজকের মতো। একজন ব্যক্তি সারা জীবন মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তি পূজা করেছেন, মূর্তি পূজা করার পরে জাহান্নামের সেইখানে সে যাবে। একজন ব্যক্তি মদ পানে অভ্যস্ত, এই ব্যক্তি মদ খেতে খেতে মারা গিয়েছে, সে তওবা করে নাই, ওই ব্যক্তি মরে সে একই জায়গায় যাবে যেইখানে মূর্তি পূজক গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি মদ খায় আর তওবা না করে 40 দিন পর্যন্ত আল্লাহ তার ইবাদত কবুল করবে না, করবে না, করবে না।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি, উনি যদি জানতেন কোন ব্যক্তি জীবনে কোনো একবার মদ খেয়েছে, ওই ব্যক্তি মরে যাওয়ার পরে উনি তার জানাজা পড়তেন না। উনি কি করতেন? একটা কাঠের সাথে তাকে বাঁধতেন, বেঁধে তার মুখটা পশ্চিম দিকে ঘোরায় এই অবস্থায় দাফন করে দিতেন। 3 দিন পরে তার কবরটা আবার খুঁড়তেন। খুঁড়ে যদি দেখতেন আল্লাহর বান্দার চেহারা কেবলার দিক থেকে ঘুরে অন্যদিকে চলে গিয়েছেন, ওই অবস্থায় তাকে দাফন করে দিতেন, জানাজা পড়াতেন না। আর যদি দেখতেন যে কেবলার দিকেই তার মুখটা আছে, উনি বলতেন আল্লাহ তার তওবা কবুল করেছেন, উঠাও তাকে, জানাজা পড়িনি। বলুন সুবহানাল্লাহ। তওবা করতে হবে। কি করতে হবে? চোখের পানি ফেলে। এরপর কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, যতই হাদিস আলম লাগে, যতই যা কিছু তাহাজ্জুদ গোজার, পরহেজগার, মুত্তাকি যা কিছু হন না। যা আর রাজুলুন, এক ব্যক্তি আসলেন নবীজির কাছে, এসে বললেন, ও আমার রাসূল, আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু ইয়াজহালুনা আলাইহি, কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি যত তাদের সাথে ভালো আচরণ করি, তারা আমার সাথে তত খারাপ আচরণ করে। নবীজি বললেন, তুমি যেমনটা বললে এমনটা যদি হয়, তবে শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, সে সর্বদা তাদের অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে। আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক, এই মহব্বতটাকে একটা আকৃতি দিয়ে আরশে আজিমের সাথে ঝুলায় রেখেছেন, আর তার জবান দিয়ে দিয়েছেন, সে সর্বদা মুখ থেকে বলতে থাকে, দেখো আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে, আমি তোমাদেরকে বলি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আর যে আত্মীয়তার সম্পর্ক মজবুত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে বরকত দান করে দিবে। আত্মীয়তার সম্পর্ক রাখার মানে এমনটা নয়। আল্লাহ রাসূল বললেন যে তোমার অন্যান্য আত্মীয় স্বজন তোমার সাথে ভালো সম্পর্ক রাখে তাই তুমি রাখো, এমনটা নয়। সে তোমার সাথে সম্পর্ক রাখুক আর না রাখুক, তোমার সম্পর্ক রাখতে হবেই হবে। কারণ তোমার কে খালা হবে, কে তোমার মা হবে, কে তোমার বউ হবে, কে তোমার চাচি হবে, কে তোমার নানি হবে, এই সম্পর্ক নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, মান তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মান তানাখারা মিনহা ইখতালাফা। রূহের জগতে আমরা একতাবদ্ধ ছিলাম, ওইখানে যার সাথে যার পরিচয় ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, দুনিয়াতে এসে তার সাথে পরিচয় হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের সাথে এই যে দেখা হয়েছে, ওখানে একদিন আমার দেখা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দেখা করে দিয়েছে। আপনাদের খতিব হবেন মাওলানা আব্দুল সালাম সাহেব, এটা আল্লাহ ওখানে নির্ধারণ করেছে। এই এলাকাতে একই সাথে বসবাস করবেন, চাচা হবে, খালু হবে, পড়শি হবে, এই সিদ্ধান্ত কার? খবরদার, নিজের জমি জায়গা সম্পদ সব পৃথিবীতে থেকে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাবে, কিছুই যাবে। আপনি সিএস রেকর্ডে আপনার যে জমি আছে, ব্রিটিশ পিরিয়ডে যে রেকর্ড হয়েছে, সেখানে দেখবেন শ্রী শ্রী অমুক কৃষ্ণ দাস, অথবা কোনো একজন ব্রিটিশ নাগরিকের। আপনি আরএসে যান, বিএসএ যান, মালিকানা চেঞ্জ হয় কিন্তু জমি চেঞ্জ হয় না। সব থেকে কি নিয়ে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন, উনি শুরুতেই বললেন, দেখো এই মজলিসের মধ্যে জাগতিক কোনো কারণে, সম্পদের কারণে, কারণ এমন ডাকাত আছে না, বাপ মরে যাওয়ার পরে বোনকে সম্পত্তিতে ঠকায়, আছে কি নাই? হ্যাঁ, বোনের সম্পদ দিতে চায় না। আল্লাহ নির্ধারণ করেছেন বাপের সম্পত্তিতে মেয়ে পাবে, কিন্তু ভাই দিতে চায় না, আছে কি নাই? কি আপনারা কি আছেন? হ্যাঁ, খবরদার, ওয়ারিসের সম্পত্তিতে কখনো হাত দিবেন না।
যার যে অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাকে সেই প্রাপ্য অবশ্যই অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলেন আতাদরুনা মুফলিস, মুফলিস ও আমার সাহাবীরা, মুফলিস কাকে বলে জানো? আল্লাহ রসুল বললেন মুফলিস মানে দারিদ্র ব্যক্তি, হতভাগা ব্যক্তি। সাহাবীরা বললেন যার টাকা নেই, দেরহাম নেই, দিনার নেই, সেই হলো মুফলিস। নবীজি বললেন না, মুফলিস হলো সে এই দুনিয়াতে নামাজও পড়েছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, আবার মানুষের কারে থাপ্পড়ও মারছে, বনের সম্পদ ছিনায় নিয়েছে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে। আবার আল্লাহর নবীজি বলেছেন এমন ব্যক্তি সেদিন দাঁড়াবে। কেমন ব্যক্তি সেটা বলি। নামাজও পড়েছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, আবার জমিন আইল ঠেলিছে, মানুষের মুখে থাপ্পড় দিয়েছেন। এই ব্যক্তিকে সেদিন হাজির করা হবে, আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। তার পাহাড় সমান নেকি, এদিকে আবার তার বিরুদ্ধে হাজার অভিযোগ আছে। আল্লাহ বিনা অপরাধে আমার মুখে থাপ্পড় দিয়েছিল। আল্লাহ তাআলা বলবে কেন থাপ্পড় দিয়েছিলা? এখন তো আর টাকা নাই, দোকানে বাকি খাইছো, 4 দোকানে 500 টাকা। নেতা মানুষ, আজকে দাও কালকে দাও, আমি কি এলাকা ছেড়ে চলে যাচ্ছি, তো টাকা দেবো না? আছে কি নাই? আরে মিয়া 4 দোকানে, জামতলার বাজারে, আমার বাড়ি না বড়, জামতলার বাজারে একেবারে গোড়ায় 4 দোকানদার দেখি, পানের দোকানদার হালখাতা লাগাইছে। কিরে ভাই, আমার খুব ভক্ত। এই যে হালখাতা কারণ কি? হুজুর আমার দেখেন পায়ের সমস্যা, ছোট্ট একটা দোকান, হাতে মাপলে 2 হাত হবে, আমার দোকানে 86,000 টাকা বাকি। কত টাকা বাকি? খেয়ে দিয়ার নাম চাল্লা নেয়, হারাম খাচ্ছে, হারাম। ওই ব্যক্তির বিচার ফাইসলা তত সময় পর্যন্ত হবে না মানুষের কাছ থেকে নিয়েছেন আর দেয়ার নাম চাল্লা নেয়। কি বলেন? বাকি খেয়েছেন। মিয়া নগদে মশা খান, বাকিতে হাতি খেয়েন না, বাকি খাবেন না। আল্লাহ রসুল বাকি খাওয়া পছন্দ করতেন না, এবং বাকি ব্যবসা করা আল্লাহ রসুল পছন্দ করতেন না। এই উম্মতের আনসারী সাহাবীদের মধ্যে সব থেকে ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। উনি বলেছেন আমার রসুল আমাকে ব্যবসা শিখিয়েছে। অনেক কথা বলতেছি বাবা, কথা বললে শুধু বাড়বে। শেষ করি। ব্যবসার নীতি হলো কয়টা? 4টা। আব্দুর রহমান ইবনে আউফ বলেছেন আমার রসুল আমাকে ব্যবসা শিখিয়েছেন। কে? আমার রসুল ব্যবসা শিখিয়েছেন। কখনো বাকিতে মাল কিনবা না, মানে মাহাজনের কাছ থেকে বাকিতে মাল কিনবা না। আর আমরা কি করি? মাহাজনের কাছ থেকে যত দেয় তত নেয়। মাহাজন তো পার করতে পারলেই বাসে, আপনার গলায় এরপরে চেপি ধরবে। বাকিতে মাল বিক্রি করবা না। তবে হ্যাঁ, কেউ যদি মুসিবতে পড়ে দেয় সেটা ভিন্ন কথা। আল্লাহ রসুল সেটাও বললেন যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন যে শুধুমাত্র মানুষকে বাকিতে মাল দিয়ে জান্নাতে চলে গিয়েছে। সেটা কিভাবে? উনি দেখতেন কোনো গরিব অসহায় ব্যক্তি যদি বাকি চাইতো, উনি তাকে দিয়ে দিতেন এই উদ্দেশ্যে, সৎকার নিয়তে। সুবহানাল্লাহ। সে যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, সে যদি না দিতে পারে ওই ব্যক্তির পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। কিন্তু বাকি খাওয়া যাদের বিজনেস, এদেরকে বাকি দেয়া যায়। কোন সময়ের জন্য মালের দোষ লুকাবা না, আর কোন খাদ্য জাতীয় বস্তু কখনো গুদামজাত করবা না, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মালের দাম বাড়িয়ে দিবা না। অনেক ক্ষেত্রে দেখবেন বাজারে পেঁয়াজ রসুন যা আছে সব কিনে গুদামজাত করে বাজারে পেঁয়াজ নাই নাই হয়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, তখনই উনি পেঁয়াজ বেশি দামে বিক্রি করে দেয়। আছে কি নাই? এটা হারাম। কিন্তু কিছু ক্ষেত্রে যেমন আলু, এটা স্টোরজাত না করলে সব আলু তো একসাথে খাওয়া যায় না। কি যায়? যেগুলো স্টোরজাত করা দরকার সেটা জায়েজ আছে। সেটা কি? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই অঞ্চলে এই মজলিসের মধ্যে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থেকে থাকো, তাহলে সেই মজলিস থেকে উঠে যাও, শেষ করে দিব। এই মজলিস থেকে কি উঠে যাও, কারণ আমার রসুলকে আমি বলতে শুনেছি যেই মজলিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বসে, সেই মজলিসে আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। এক যুবক পিছন থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে ফুফু আম্মাকে ডাক দিলেন, বলেন ও ফুফু আম্মা, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন।
ফুফু আম্মা বললেন, কেন এতদিন তো আমার কাছে আসো নাই? বললেন, জানি না। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমার সাথে বসবেন না, কারণ আপনার সাথে জাগতিক সম্পত্তি নিয়ে আমি রাগারাগি করেছি, আপনার সাথে আমার সম্পর্ক ভালো নাই। বললেন, যাও যাও, আল্লাহর নবীজির কাছে যে কারণ বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, নবীজিকে বলতে শুনেছি, তিন ব্যক্তির উপরে যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের গজব নাজিল হয়। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি জাগতিক কারণে, শুধুমাত্র অর্থের কারণে, সম্পত্তির কারণে, ব্যক্তিগত কারণে, কোনো দিনী কারণ নয়, এমন কোন কারণে সম্পর্ক ছিন্ন করে দেয়, সেই ব্যক্তির উপরে যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের গজব নাজিল হতে পারে। এ কারণে তোমার সাথে বসবো না। এটা বলে শেষ করব। আব্দুল্লাহ, লোকটার নাম কি ছিল বলুন? আব্দুল্লাহ। কিতাবুল কাবায়ের কিতাবের মধ্যে এসেছেন, ইমাম আয-যাহবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে, মক্কাতে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিল। উনি আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন, এত ভালো ছিল, মক্কাতে কেউ যদি হজ করতে যেতেন এবং তার ব্যবসায়িক সারা জীবনের পুঞ্জিত সম্পদ তার কাছে থাকতো, এই সম্পদ আমানত রাখবে কোথায়? একমাত্র প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ, যার কাছে সব ধরনের সম্পদ আমানত রাখা যায়। ইয়ামেন থেকে এক ব্যক্তি এসেছেন, এসে তার কাছে সম্পদ আমানত রেখেছেন। রাখার পরে উনি হজ করতে চলে গেছেন। হজ করে এসে দেখেন আল্লাহর এই গোলাম আব্দুল্লাহ মারা গেছে। উনি তো চিন্তিত হয়ে গেল যে এখন আমি আমার এই সম্পদগুলো কোথায় পাবো? আমি আমার সম্পদের কোনো কুল কিনারা করতে পারছি না। সন্তানগুলোকে জিজ্ঞাসা করলেন, আমার সম্পদের বিষয়ে আপনার বাবা আপনাদের কাছে কিছু বলেছেন? জি না। উনি চিন্তিত হয়ে আলেমদের কাছে দৌড় দিয়েছেন। আলেমরা বললেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা জান্নাতের মুখ রেখে দিয়েছেন জমজম কূপ। বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমের মধ্যে ঢুকতেন, ঢুকে বলতেন, এটা হলো জান্নাতের একটা দরজা। যারা হজ করতে গিয়েছেন, কাবা ঘরের অতিরিক্ত একটা অংশ যেটা ঘিরে দেওয়া আছে অর্ধবৃত্ত দিয়ে, এটাকে হাতিম বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খুব বেশি গরম লাগতো, উনি তখন হাতিমের এখানে দাঁড়িয়ে দু হাত মেলে দিতেন আর বলতেন, দেখো আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, সুবহান, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আলেমরা তাকে পরামর্শ দিলেন, গভীর রাত্রে জমজমের কুয়ার কাছে যে আব্দুল্লাহ ভাইয়ের নাম ধরে ডাক দিবা, দেখবা সেই ব্যক্তি তোমার আওয়াজ শুনে তোমার ডাকে সাড়া দিয়ে বলে দিবেন তার সম্পদগুলো কোথায় লুকায় রেখেছে। গভীর রাত্রে চলে গেলেন, অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কোনো আওয়াজ পেলেন না। উনি চিন্তিত হয়ে গেলেন, এবার কি কোনো উপায় আর নাই। আবার দৌড় দিয়েছে আলেমদের কাছে। কোথায়? আলেমদের কাছে দৌড় দিয়েছে। আলেমরা বললেন, আলে নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আব্দুল্লাহ ভাই তো একজন ভালো মানুষ ছিল, যেহেতু আপনি জমজম কূপের কাছে যে ওনাকে পান নাই, তাহলে আপনাকে চলে যেতে হবে ইয়ামেন। ইয়ামেনে একটা কূপ আছে, তার নাম হলো বারহুজ। সেই কূপের নাম কি বলুন? বারহুজ। সেটা হলো জাহান্নামের মুখ, আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। ইদানিং আধুনিক সায়েন্টিস্ট সেই কুয়াকে আবিষ্কার করেছেন। তারা বলতেন নরকের কূপ। একজন সায়েন্টিস্ট তার ভিতরে নেমেছেন, সেই কুয়ার কাছে যে গভীর রাত্রে তার নাম ধরে ডাকাডাকি করো, আল্লাহ চাহে তো তুমি তোমার সমাধান পেয়ে যাবা। গভীর রাত্রে চলে গেছেন ইয়ামেনের অধিবাসী ওই মানুষটা, যে বলছেন, ভাইজান আছেন? এক ডাকেই তার সাড়া পেয়ে গিয়েছেন। ভাইজান, আমার সম্পদগুলো কোথায় লুকায় রেখেছে? আমার বাড়ির অমুক জায়গায় আমি সেটা লুকায় রেখেছি। বললেন আলহামদুলিল্লাহ। যখন চলে যাচ্ছেন বললেন, ভাইজান, আমরা তো আপনাকে ভালো মানুষ, পরেজগার, মুত্তাকি হিসেবে পেয়েছি, কিন্তু আজ আপনাকে জাহান্নামে কেন পেলাম? উনি বললেন, দেখো, আল্লাহ যখন আমার নামাজের হিসাব করেছেন তখন নামাজের হিসাব ঠিকঠাক পেয়েছেন। যাকাত, রোজা, হজ যে হিসাবই আল্লাহ করেছেন সেটাই তিনি ঠিকঠাক পেয়েছেন, কিন্তু আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে যখন আল্লাহ হিসাব করতে গিয়েছেন,
তখনই দেখেছেন আমার একজন দারিদ্র বোন ছিল, যেই বোনটার সাথে আমার সম্পর্ক তেমন ভালো ছিল না। আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামী করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহর প্রতি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। সৎ কাজের আদেশ দিবে। তারিকুন আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া থেকে ফিরে থাকে আর অন্যায় থেকে মানুষকে ফিরায় রাখে না, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। গণকের কথা বিশ্বাস করবেন না, টাকনুর নিচে কাপড় পরবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন।